আসসালামু আলাইকুম। আজ শনিবার ৭ই অগ্রহায়ণ ৩০শে জমাদিউল আউয়াল ২২শে নভেম্বর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রোহেনা সুলতানা। যথাযথ মর্যাদায় সারা দেশের মতো সিলেটেও গতকাল উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি গতকাল সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর স্মৃতিস্তম্ভের ভিজিটর বইতে স্বাক্ষর করে শহীদদের বীরত্ব ও আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধ চলাকালে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয়। ওই সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর উপর সর্বাত্মক আক্রমণ শুরু করেন, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রতি বছর ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়। ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট সহ সারা দেশ। গতকাল দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। ইতোমধ্যে এক শিশু সহ কমপক্ষে ৯ জনের মৃত্যু এবং বিভিন্ন স্থানে আহত হয়েছেন অনেকে। এসব হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। এ সময় তিনি জানিয়েছেন, পরিস্থিতি মোকাবেলায় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল দপ্তরকে অবিলম্বে মাঠ পর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করছে। এ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের টেলিফোন ০২৫৮৮১১৬৫১ নম্বরে সবাইকে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কবি সুফিয়া কামালের ২৬তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জে। গতকাল বাংলাদেশ মহিলা পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশ নেয়। দিনব্যাপী ফ্রি সুন্নতে খতনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে। মরিয়ম মেমোরিয়াল হাসপাতালে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই কার্যক্রম। ক্যাম্পে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১০০ শিশুকে বিনামূল্যে সুন্নতে খতনা প্রদান করা হয়। দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। গতকাল কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত শিবিরে উপজেলার ৫৬৭ জন রোগীকে ওষুধ, ২১৫ জনকে চশমা এবং ছানি পড়া ২৬ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। মৌলভীবাজার বিএনএসপি চক্ষু হাসপাতালের সহযোগিতায় একটি সমাজ কল্যাণ সমিতি এর উদ্যোগ নেয়। মৌলভীবাজারের রাজনগর উপজেলার খড়গাঁও থেকে সরকার বাজার ভায়া উদনাছড়া পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে ৮,৭৫,০০,০০০ টাকা। প্রকল্পের আওতায় ৬টি কালভার্ট, মাটি ভরাট, রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই ও পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। এলজিইডি এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। শীতের আগমনী বার্তার শুরুতেই পরিযায়ী পাখির আগমন ঘটছে মৌলভীবাজারে। জেলার হাওর, বিল, জলাশয় ও চা বাগানগুলোর লেক ক্রমশ পরিযায়ী পাখিদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠছে। উৎসুক পাখিপ্রেমিক পর্যটকরা পাখিদের সৌন্দর্য উপভোগ করতে ইতোমধ্যে এসব স্থানে ভিড় করছেন। চায়ের দেশ ও প্রকৃতির লীলাভূমি হিসেবে খ্যাত এই জেলা দেশের রূপবৈচিত্র্য যোগ করেছে অপরূপ সৌন্দর্যের এক অনন্য মাত্রা। খাবার ও নিরাপদ আবাসস্থল বিরাজমান থাকায় প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক পরিযায়ী পাখির সমাগম ঘটছে। এবারে শুনুন কৃষি সংবাদ। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় রূপা আমনের ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। আগাম জাতের ধানের সোনালী শীষে ভরে গেছে কৃষকের ক্ষেত। বাতাসে ঢেউ উঠছে সোনালী ধানের শীষ। ধান কাটা ও মাড়াই কাজে কৃষকের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে দিন মজুরেরও। চলতি রূপা আমন মৌসুমের শুরুতে অনাবৃষ্টি ও খরার কারণে আমন চারা লাগাতে দেরি হলেও পরবর্তী সময়ে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষক। একই সাথে গরুর খাদ্য হিসেবে খড়ের চাহিদা বৃদ্ধি ও ধানের দাম ভালো থাকায় লাভের স্বপ্ন দেখছেন চাষিরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আজমিরীগঞ্জ উপজেলায় এই বছরে ৭,৮২০ হেক্টর জমিতে রূপা আমন আবাদ করা হচ্ছে।
সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 15 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 3 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।